গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো সবাই? নিশ্চয়ই সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজ রবিবার, তো ওয়েলকাম টু মাই চ্যানেল নিপাস ব্লগ। চানার ডাল দিয়ে কি করব তাই ভাবছো তো? হ্যাঁ, আজকে আমার মেনুতে চানার ডাল আছে। চানার ডাল দিয়ে ধোকা বানাবো। আর ডালের অংশটা কম, তাই সয়াবিন কিছুটা অ্যাড করব। তো আগে এগুলোকে পেস্ট বানিয়ে নিই। চানাগুলোকে সকালেই মা ভিজিয়ে রেখেছিল। এবার কড়াইতে একটু গোয়া মসুরি আর কালি জিরা দিলাম, নুন হলুদ দিয়ে একটু নাড়িয়ে দিলাম। আর চিনি দিয়েছিলাম, কিন্তু এডিট করতে গিয়ে দেখি ভিডিওটা স্কিপ হয়ে গেছে। দেখো বন্ধুরা, একা হাতে মোবাইল হাতে, আবার কোনো সময় স্ট্যান্ড ধরে ভিডিও করতে হয়, তো হয়তো কোনো পার্ট স্কিপ হয়ে যায়। আর এটা তো আমার রান্নার চ্যানেল নয় যে সব কিছু একদম পারফেক্টলি দেখাতে হবে বা করতে হবে। এটা আমার ডেইলি লাইফস্টাইল। তো যা আছে, যতটুকু আছে তা দিয়েই করি। অনেক সময় অনেক কিছু মিস্টেক হয়ে যায়, তো অবশ্যই তোমরা বলবে, কারণ শেখার কোনো বয়স নেই। আর ছোটদের কাছ থেকেও আমরা শিখতে পারি, বড়দের কাছ থেকেও আমরা শিখতে পারি। তো অবশ্যই বলবে, তাহলে আমি আরও আমার বেস্টটা দিয়ে করব, জীবনে আরও গ্রো হব। তো এবার আমি থালাতে ঘি লাগিয়ে নিলাম আর ব্যাটারটাকে ঢেলে সেট হওয়ার জন্য কিছু সময় রেখে দিলাম ফ্যানের নিচে, তারপর রেখে দেব। এবার ভাবছিলাম কিছু তো একটা ভাজা দরকার, কারণ আমার না ভাতের সঙ্গে ভাজা বা কিছু একটা বড়া প্রয়োজন হয়। তো কি করব ভাবছিলাম, তাই পাঁপড় আছে, তো পাঁপড় প্র্যাকটিস করব। আগে ভেতরে স্টাফিংটা রেডি করছি। এদিকে দেখো, বাড়িতে একজন নতুন মেম্বার এলো, বৌদিরা এবার বেড়াল পুষবে, তো ওকে আনা হলো। রাই ওর নাম রাখলো মিঠি। আর এসেই দেখো মুলুর সঙ্গে ঝগড়া, খাবার নিয়ে কেমন ঝগড়া করছে। ওকে বেঁধে রাখা হয়েছে, কারণ নতুন তো বাড়িটা চিনে ফেলে আর ও কোথাও যাবে না, তো তাই ওকে বেঁধে রাখা হলো। এদিকে আলুটা গলে গেছে, আমি এগুলোকে ভেঙে মাখা মাখা করে নেব, তো স্টাফিং আমার রেডি হয়ে যাবে। এখন ধোকার জন্য পাতলা একটা ঝোল করব। কদিন ধরে ভীষণ গরম দিচ্ছে, তো এই গরমে পাতলা ঝোলটাই ভালো। আজকে টমেটোগুলোকে আস্তে রাখলাম। আমার টমেটো ভাতের সঙ্গে খেতে ভীষণ ভালো লাগে।
আমার ধোকাগুলো দেখো কি সুন্দর, একদম পারফেক্টলি সেট হয়েছে। এগুলোকে এবার কেটে ভাজবো। দেখো পিসগুলো দেখো, কোথাও একটু ভাঙলো না। তো আমি না প্রায় সময় ধোকা প্যাকেট না কিনে ঘরে তৈরি করি, আবার যখন টাইম থাকে না, শর্ট টাইম থাকে, তখন প্যাকেট কিনে বানিয়ে ফেলি। এবার ঝোলটা আমার ঠান্ডা হয়ে গেছে। এবার তাতে আমি আমার ধোকাগুলো দিয়ে দেব, আর সঙ্গে পাঁপড় পিসগুলোকেও ভেজে নেব। আর এখন লাস্টে উচ্ছে ভাজা করব। আর আজকে নিরামিষ রান্না আমার এখানেই শেষ। এখন ওদেরকে আমি খাবার দিলাম। ওদের জন্য ছোট মাছ রেখেছিলাম, সেগুলোকে বয়েল করে মেখে দিলাম, আর ওরা খেয়ে নিচ্ছে। আমি আজকে আর ঘর মোছামুছি করছি না, মা সকালে করে নিয়েছিল, কারণ রোববার আমার কাছে শর্ট টাইম থাকে, স্টুডেন্ট আছে, আবার বিকালে মন্দিরেও যাব। আজকে ভাদ্রের লাস্ট রবিবার, নেক্সট সানডে তো উৎসব। তো চলো এখন ভাইয়ের জন্য রান্নাটা সেরে ফেলি। ওর জন্য শীতল দিয়ে লতা তরকারি করছি, সঙ্গে থাকো। আমার রান্না প্রায় শেষ, এবার ফ্রেশ হয়ে নেব। তারপর দুপুরে খাবার খেয়ে একটু কিছু সময় রেস্ট করব, তারপর চলে যাব, স্টুডেন্ট আছে, আর বিকালে যাব মন্দিরে। তো এসে পড়লাম মন্দিরে, আর আজকে ভিড়টা দেখো, কোথাও পা রাখার জায়গা নেই। তো চুপি চুপি মোবাইল দিয়ে ভিডিওটা একবার শ্যুট করে নিলাম। আর আজকে মন্দিরটা না বেশ সুন্দর লাগছে, দারুণ সাজিয়েছে। কতটা ভিড় দেখো, তো সৎসঙ্গ চলছে। আর আমি আমার ভিডিওটা এখানেই শেষ করব। সৎসঙ্গে আছি, সৎসঙ্গের আনন্দটা উপভোগ করি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আমাকে এইভাবেই ভালোবেসে সাপোর্ট করবে। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করবে, যদি আমার ভিডিও ভালো লাগে। টাটা।